আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীমা আক্তার। 2024 এর 3রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন, তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই। শেখ হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য। একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। 7 ঘণ্টার জন্য আবারও বন্ধ হয়ে গেল ফেসবুক। ডিবি হেফাজতে থাকা 6 সংগঠক বলেন, ডিবি অফিস থেকে প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেননি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে। চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার 78 এসএসসি পরীক্ষার্থী সারা বাংলাদেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন ও ফেস্টুন। এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। 5ই আগস্ট বিকেলে 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল এই সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও একই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, জুলাই ঘোষণাপত্র 5ই আগস্টের মধ্যে প্রকাশ করা হবে। মাহফুজ আলম লিখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। বিশ্ব বন্ধু দিবস আজ। বন্ধুত্বের বাঁধন সুদৃঢ় করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালিত হবে। 1935 সালে দিবসটি পালন শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সে বছর মার্কিন কংগ্রেস ঘোষণা করে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হবে। তখন থেকে শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধু দিবস পালন, আর তা খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধু দিবসে রূপ লাভ করে। বন্ধু শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ লাগে না। বন্ধুত্বের কোনো বয়সসীমাও নেই। মনের মিল হলে বন্ধু হওয়া যায়। বন্ধুত্ব একটি পবিত্র অমলিন সম্পর্কের নাম। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের বাইরে একটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। স্তন্যপানকে অগ্রাধিকার দিন, টেকসই সমতা ব্যবস্থা গড়ে তুলুন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও সপ্তাহ উপলক্ষে আজ সকালে উপজেলার একটি রিসোর্টে জেলা সিভিল সার্জন ডক্টর মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ নূরে আলম শামীম। এই বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সিনথিয়া তাসমিন। এতে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, গর্ভবতী ও নবজাতক শিশুর মা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। ছাত্র জনতার জুলাই আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে ও অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভা শুরুতে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে গত 1 বছরে দেশে পাঠানো জেলার সর্বোচ্চ 37 জন রেমিটেন্স যোদ্ধাকে ও সম্মাননা পত্র প্রদান করা হয়। তাদের মধ্যে 17 জন সশরীরে এবং বাকিদের পক্ষে তাদের স্বজনরা তা গ্রহণ করে। এতে রেমিটেন্স যোদ্ধা, তাদের পরিবারের স্বজনরা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর এবং প্রবাসী কল্যাণ ব্যাংক যৌথভাবে এর আয়োজন করে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকখিল্লা এলাকায় অবৈধ
চাই জাল জব্দ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি আজ সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অভিযান চালিয়ে এই জাল জব্দ করেন। এই সময় জেলা প্রশাসকের নির্দেশে জেলেদেরকে 20,000 টাকা জরিমানা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। জেলা প্রশাসক এ ধরনের অভিযান সবসময় অব্যাহত রাখার নির্দেশ দেন। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে জুলাই মাস জুড়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এই মাসে কোনো চোরা কারবারিকে আটক করতে পারেনি বাহিনীটি। অভিযান টের পেয়ে চোরা কারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায় বলে দাবি করেন বিজিবি। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাস জুড়ে পরিচালিত 10টি পৃথক অভিযানে 25 কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য এবং অবৈধভাবে উত্তোলন করা পাথর পরিবহনের নৌযান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। বিজিবি জানায়, এসব অভিযান চালানো হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিউপির আওতাধীন সংগ্রাম, প্রতাপপুর, বিছনাকান্দি, তামাবিল, সোনারহাট, বাংলাবাজার, সোনালী জেলা, কালাইরাগ, উৎমা, শ্রীপুর, মিনাটিলা, দমদমিয়া ও পান্থমাই এলাকার সীমান্ত পয়েন্টগুলোতে। বিজিবির সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরো শক্তিশালী করা হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।